আসসালামু আলাইকুম বন্ধুরা। আপনারা চাকরির পরীক্ষায় এমন একটি প্রশ্ন প্রায় দেখেছেন। এই প্রশ্নটি প্রায় বিভিন্ন পরীক্ষায় হাজার বারেরও বেশি এসেছে। তো এই প্রশ্নটি অনেকে আমরা অ্যান্সার করি না। কারণ প্রশ্নটি আসলেই একটু কঠিন। প্রশ্নটি হচ্ছে দেখুন, একটি দ্রব্য ৩৬ টাকায় বিক্রি করলে যত ক্ষতি হয় ৭২ টাকায় বিক্রি করলে তার দ্বিগুণ লাভ হয়। তাহলে দ্রব্যটির ক্রয়মূল্য কত? এটা যদি আমরা ফুল ফর্মে করতে যাই তাহলে প্রায় ১ পেজের মতো লেগে যাবে। কিন্তু আমরা আপাতত শর্ট ফর্মে করব। তো চলুন শুরু করা যাক। এই অঙ্কটি শর্ট ফর্মে সমাধান করার জন্য প্রথমে আমরা ক্ষতির পরিমাণ x টাকা ধরে নেব। তারপরে একটা সমীকরণ সাজাবো। সমীকরণটা হবে ৩৬ প্লাস এক্স। কীভাবে হলো? দেখুন, এই যে আমরা ক্ষতির পরিমাণ x টাকা ধরেছি, তাহলে ৩৬-এর সাথে ওই যে ক্ষতিটা যোগ করে দিলেই তো ক্রয় মূল্য পেয়ে যাই। যা ক্ষতি হলো ৩৬ টাকায় বিক্রি করলাম, এটা বিক্রয় মূল্য, এর সাথে ক্ষতিটা যোগ করে দিলেই হয়ে যাবে ক্রয় মূল্য। আবার বলা হয়েছে যে ৭২ টাকায় বিক্রি করলে তার দ্বিগুণ লাভ হয়। তাহলে এই যে ৭২ টাকায় যদি বিক্রি করি দ্বিগুণ লাভ হয়, তাহলে যেটা ক্ষতি হয় সেটারই দ্বিগুণ লাভ হয়। তাহলে এই বিক্রয় মূল্য থেকে আবার ওই দ্বিগুণ লাভটা বিয়োগ করে দিলেই তো ক্রয় মূল্যটা পাওয়া যাবে। তাহলে সমীকরণটা হয়ে গেল। এখন সমীকরণটা সমাধান করার পালা। তো আমরা দেখুন এক্স এর এক্স রেখে দিলাম। আবার এখানে ইকুয়াটোর পরে যেই -2x আছে সেটা এখানে এসে +2x হয়ে গেল, সমান সমান ৭২ ৭২ আর ৩৬ প্লাস আছে মাইনাস হয়ে গেল। এসব নিয়ম আপনারা অবশ্যই জানেন। আবার x + 2x = 3x, আর এখানে ৭২ থেকে ৩৬ বিয়োগ করলে থাকবে ৩৬। এবার x রেখে দিয়ে ৩ দ্বারা যদি আমরা ৩৬কে ভাগ করি তাহলে হয় x এর মান ১২। এই ১২ টাকা কিন্তু ক্রয় মূল্য না, এই ১২ টাকা ধরেছি আমরা ক্ষতির পরিমাণ। এখন এই ক্ষতিটা যদি আমরা বিক্রয় মূল্যের সাথে যোগ করে দিই তাহলে আমরা ক্রয় মূল্যটা পেয়ে যাব। তাহলে যে আমাদের বলা হয়েছিল যে ৩৬ টাকায় বিক্রি করলে এক্স টাকা ক্ষতি হয়, আমরা ধরে নিয়েছি। তো ৩৬-এর সাথে যদি এক্স অর্থাৎ ১২ টাকা যোগ করে দিই তাহলে আমরা পাই ৪৮ টাকা, অর্থাৎ দ্রব্যটির ক্রয় মূল্য ছিল ৪৮ টাকা। তাহলে এই প্রশ্নটির উত্তর হবে ৪৮। Please like, comment, share.